দর্শক, আমরা বলছিলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এতে করে পায়রা সহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন। যাচ্ছি সুজনের কাছে। সুজন, আমরা বলছিলাম যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জানাবেন যে বরগুনার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে কিনা এবং সেখানকার এখন সবশেষ পরিস্থিতি কি রয়েছে? তন্ময়, আসলে বরগুনার বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই ৩ নদীর পানি কিন্তু সকাল থেকেই কিন্তু ২ থেকে ৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এই বরগুনার সদরের নলটনা, ফুলজুরি সহ পাথরঘাটা এবং তালতলির বেশ কিছু জায়গা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ সড়কগুলো, বেড়িবাঁধগুলো নিয়ে কিন্তু মানুষ, এখানকার যারা মানুষরা রয়েছে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে কিন্তু এই যে বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা অবস্থান করে, যারা বসবাস করে, তারা কিন্তু বেশ বেকায়দার মধ্যে পড়তে হয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে বরগুনায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং তার মধ্যে ৪৪ কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন প্রবণ এবং ১৪ কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। অর্থাৎ এই সব বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা বসবাস করে তারা কিন্তু তাদের গবাদি পশু থেকে শুরু করে বসতবাড়ি, মাছের ঘের নিয়ে কিন্তু বেশ চিন্তায় থাকে। এর মধ্যে কিন্তু এই বৈরী আবহাওয়া চলছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এরপর থেকেই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করে। এর আগেও কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছে, এর আগেও কিন্তু প্রতি বছরই কিন্তু এই বন্যা কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় জলোচ্ছ্বাসের পরেই কিন্তু এই বেড়িবাঁধগুলো মেরামত করা হয়, কিন্তু সেই বেড়িবাঁধগুলো কিন্তু ১ বছরও টিকছে না। যার কারণে তারা বারবারই বলছেন যে এই উপকূলীয় অঞ্চলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কিন্তু তারা দাবি করছেন। এবং আমি রয়েছি এখন বরগুনার যে বাইনসুটকি ফেরিঘাট, এই ফেরিঘাটের কিন্তু গ্যাংওয়ে সড়কটি কিন্তু প্রায় ২ থেকে ৩ ঘন্টা ধরে কিন্তু এই তলিয়ে রয়েছে। এর কারণে কিন্তু এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে বেশ কিছু যানবাহন কিন্তু এখানে নষ্ট হয়ে পড়ে যায় এবং মানুষের চলাচলের জন্য কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে এখানে যারা নারীরা রয়েছে তারা কিন্তু এখানে পারাপারের ক্ষেত্রে বেশ দুর্ভোগের শিকার হচ্ছে এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বরগুনার আমতলি পুরাকাটার যে ফেরিঘাট রয়েছে সেটিও কিন্তু ডুবে গিয়েছে। বিশেষ করে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনা একটি জেলে অধ্যুষিত জেলা এবং তারা কিন্তু মূলত এই বরগুনার প্রায় ১ লাখ মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত। তারা কিন্তু বরগুনায় কিন্তু তারা সমুদ্রে কিন্তু অবস্থান করা যেসব ট্রলারগুলো ছিল তারা কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু তাদের উপকূলে ফিরে আসার জন্য বারবারই বলা হয়েছে এবং ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি তিনি বলছেন যে সমুদ্রে অবস্থান করা সব ধরনের ইলিশ শিকারের যেসব ট্রলার রয়েছে তারা কিন্তু উপকূলে ফিরে এসেছে এবং আশ্রয় নিয়েছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।